নাও শরবতটা খেয়ে নাও। না খাবো না। লেবু শরবত খাও, ভালো লাগবে। বললাম না খাবো না। ভাইয়া মহু আপু এসেছে। হ্যাঁ কই? দেখেছো ভাইয়ার কাণ্ড, শরবতটা খেতে যাচ্ছে না। দেখুন একটু চেষ্টা করে। সিনু চলো। দাঁড়াও দেখি না আপুর হাতে খাই কিনা। তোমার তো দেখতে হবে না। শুনছেন? নিন শরবতটা খান। এখনই যাবে কেন? একটু বসো মা। মানে আমার একটু কাজ আছে। তোমার তো এখন কোনো কাজ নেই, তুমি তো এখন ঘরে বসে শুধু গান শুনবে। হ্যাঁ তোকে বলেছে। চিনু তুমি একটু মনিকার ঘরে যাও, আমি আপুর সাথে কথা বলবো। বসো মা, তোমার সাথে একটু কথা বলি। শোনো মা, ছেলের বিয়ের ব্যাপারে তো খালামা আমার হাতে না খুব ভালো একটা পাত্রী আছে। আমার সাথেই পড়ে, খুব শান্ত শিষ্ট সংসারী। ওর মা খুব ভালো একটা পাত্র খুঁজছে। বাবু ভাইয়ের সাথে না খুব মানাবে। আমি কি ওনাদের সাথে কথা বলবো? না মানে আমরা ভাবছিলাম কি তাড়াতাড়ি বিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। ওনারাও মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবেন। খালামা আমি তাহলে ওনাদের সাথে কথা বলি? না তোমার কথা বলতে হবে না, ওদের ঠিকানাটা দিও, আমরাই কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলেন কিন্তু। মেয়েটা খুবই ভালো। আসি খালাম্মা। কি কঠিন মেয়েরা বাবা, কায়দা করে কেমন পিছলে গেল। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মইয়া রে। মা কিছু বলবেন? আরে গাধা, তুমি কাকে মা বলছো? আমি জিবু। যাবি না জিবু। আচ্ছা তোমার হঠাৎ সন্ন্যাসী মন গেল কেন? ব্যর্থ জীবন আর সইতে পারি না মা। চুপ করো। মা তুমি এরকম কেন? মানু, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করলাম। তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? হ্যাঁ মানু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। चल दिलदार चलो चांद की पास चलो हमें तैयार है चलो। ओ हो এই ভোটকুটা খালি ঘুমায়। শোনো, আপু ঘুমিয়ে গিয়েছে, তুমি যাও এখন। বাবু ভাই নিশ্চয়ই ঘুমিয়েছে। নিশ্চয়ই ঘুমায় নাই। কি একটা অসুবিধা, একটা জাগলে আরেকটা ঘুমায়। হ্যাঁ তুমি জানো, যাও তো যাও। আমি জানি, তাও যাচ্ছি। প্রতি রাত আমার ঘুম নষ্ট, ভাল লাগে না।
দেখো ঘুমোচ্ছে কোথায়, বিছানাতেই তো নেই। ধুর। আমি কারো কথা শুনবো না, এটাই আমার শেষ কথা। কথাটা বোঝা গেছে? সেই সন্ধ্যেবেলা থেকে তো একটা কথাকে 100 বার বললেন বিয়ে করবেন। ওই মেয়েটা একটা বিয়ের মেয়ে হলো, সাজুনি। সাজুনি? সব মেয়েই সাজে। তুমি সাজো না? উনি না একটু বেশি সাজো, কিন্তু তোমার মতো বেয়াদব না। ভাসুরের সঙ্গে এমন করে কথা বলছো যেন আমি ওর কাজের বুয়া। কি বললেন? আমি বেয়াদব? বাবুর মা, তুমি থামো তো। ভাইজান, এ হয় না ভাইজান। কেন হয় না? তুমি যদি বিয়ে করতে পারো, আমি বিয়ে করলে দোষ কোথায়? দোষের কথা নয় ভাইজান, লোকে হাসাহাসি করবে। ওই যে নুরি এখনই আসছে। চুপ, একদম চুপ। ভাইজান, এ কথা শুনলে আমাদের ড্রাইভারও মনে হয় হাসাহাসি করবে। হাসুক, যার খুশি হাসুক, ইচ্ছে হলে আনন্দের ডিগবাজি খাক, কিন্তু লাইলি বেগমের সঙ্গে আমার বিয়ে হবে। ইয়া বাদশা সুলাইমান। কি হলো, বাবাই ঘুমিয়েছে? আরে না, সবাই মিলে চাচার সাথে ঝগড়া করছে। কি হলো, তুমি কাতরাচ্ছ না? চাচার ঘুষি খেয়ে কাতরাচ্ছি। খুব বেশি লেগেছে না? না না, নেহের জিনের হাড্ডি বলে বেঁচে গেছি। বুড়ো বাম, এর মতো আবার বিয়ের জোশ। আর একটু হলে আমার গালটা ফাটিয়ে দিয়েছিল গো। বাবু ভাইয়ের বিয়ে নিয়ে ঝগড়া নাকি? না না, তার নিজের বিয়ে। লাইলি বেগমের সাথে? হ্যাঁ। ব্যথার মলম দেই? না, লাগবে না। তাহলে ব্যথার ট্যাবলেট দেই? আরে তাহলে গরম পানি শেক দেই? তোমাদের ওইগুলোতে জিনের কিছু হবে? কিচ্ছু হবে না। আমি প্রতিনিয়ত যাচ্ছি, ঘুমাবো। মানু, তুমি এসো এসো এসো। আমি তো তোমার ওখানে যাবো বলেই তৈরি হচ্ছিলাম। এসো। কেমন আছো তুমি? ভালো। কফি দেবো? না, তুমি কি ঘরের ভেতরে এটা পরে থাকো নাকি? বললাম না বাইরে যাব, তাই তৈরি হচ্ছিলাম। ও চলো বাবুদের বাসায় যাই, ওর নাকি শরীর খারাপ। না না না, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমি গিয়েছিলাম, ডাক্তার বলেছে মানুষজন ভিড় না করতে, বিরক্ত না করতে। তাহলে চলো মহুয়ার সঙ্গে দেখা করে আসি। শোনো মানু, তুমি কিন্তু মহুয়ার সঙ্গে মিশবে না। মহুয়া একটা পাজি মেয়ে, কলা জড়িয়ে ধরে বসে থাকে। আচ্ছা তাহলে থাক, আমরা এখানে বসে গল্প করি। তোমার ওটা খুলে ফেলো না। এটা খোলার কি দরকার? তোমার মুখ না দেখলে আমার একটু ভালো লাগে না। তোর মুখটা খোলো, তোর মুখটা একবার দেখি। আমি বেগানা পুরুষ মানুষের সামনে মুখ খুলি না। আমি বেগানা পুরুষ? হ্যাঁ, যতদিন আমাদের বিয়ে না হচ্ছে ততদিন তুমি বেগানা পুরুষ। তোমার মুখ না দেখলে আমার একটু ভালো লাগে না। চলো চলো, আমরা আজকে বিয়ে করে ফেলবো, চলো। না না না, যতদিন আমাদের মাস্টার শেষ না হচ্ছে, যতদিন তুমি একটা চাকরি না করবে, ততদিন কোনো বিয়ে না। তাহলে তাহলে তোমার মিষ্টি মুখটা একবার দেখতে দাও। না মানু, তুমি এমন করলে আমি কিন্তু বাবার কাছে চলে যাব। না না প্লিজ প্লিজ, ঠিক আছে ঠিক আছে। তাহলে বলো, আমার মুখ আর বিয়ের আগে দেখতে চাইবে না? তাহলে আমি কি দেখবো? এটা দেখো, মন খারাপ লাগলে এই ছবিটা দেখো। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কি বাবা, জীবনে প্রথম বিয়ে, সবকিছু ঠিকঠাক আছে তো?
চিনো মনিকা, এই ওরা কি করে? চাচা হলুদের জিনিসপত্র দেখতেছে। হলুদের তত্ত্ব পছন্দ হয়েছে তো? হ্যাঁ চাচা, অনেক পছন্দ হয়েছে। চাচা হ্যাঁ, আমারই কিন্তু একটা লাল শাড়ি দেওয়া লাগবে। দিব দিব, লাল শাড়ি দিব, সবার জন্য কাপড় চোপড় কেনা হবে। শোনো, একটা ভালো কমিউনিটি সেন্টার বুক দিয়েছি, কার্ডও ছাপা হয়ে গেছে। তার মানে বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে? আসল কথা একটু বলা হয়নি। পরশু লাইলি বেগমের গায়ে হলুদ। কি? ওই বুড়িরও গায়ে হলুদ হবে নাকি? আমারও হবে। চাচা কাশি হলুদ কিন্তু আনেন নাই, আইনে দিন আমি একটা নিফিস করে বাইকটা দিব। নরি চুপ কর। আরে এই মেয়ে কাঁদে কেন? মতলব বলো তো, বিয়ের পরে হানিমুন কোথায় হবে? কোথায় ভাইজান? আগ্রায়, তাজমহলে। আমার সময় অবশ্যই এটা আমার মাথায় আসেনি। তোমার মাথায় তো কিছু আসে না, কার্টুন ছাড়া। আরে ও আমার কার্টুন। আমার বিয়া করো। আবারও শুরু করলি? আমার বিয়া করো। তোর বিয়ের খাতা আগুন মরি, যেদিনই দেওয়া হয় সেদিনই খালি বিয়া করো বিয়া করো। হ্যাঁ, আমার ভালোবাসাটা একেবারে ট্যাপ খাওয়াবি। আমার বিয়া করো। যা তোর বিয়া করো, হইছে তো হইছে? কবে? যবে ইচ্ছা তবে। না, পরশু পরের দিন। পরশু? সেদিন আবার তোমার কি? চাচার নিচের বুড়ির বিয়া, পরশুর দিন চাচার গায়ে হলুদ, আমারও গায়ে হলুদ দিব। গায়ে হলুদ দিবি না? তোর গায়ে হলুদ দিব না, তার বিয়েও করুন না। যা ভাই 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 ভাই, কান্দিস না ভাই ভাই, শোন শোন শোন, এই কান্দিস না। আরে রাখতো বলতে মানুষজন দেখে ভালো মতো ভাই ভাই, তুই কান্দিস না ভাই, যা কইছো তাই হবো ভাই। ভাই তোর দিনে পায়ে ধরি ভাই। ভাই শোন, তোর পরশু দিনে পরের দিনে আমি বিয়া করবো, হইছে তো? আচ্ছা, তোর গায়ে হলুদ তা হইব, এখন যাও বাবা। পরশুর পরের দিন। শোনো, এখন থেকে নাই এই কথাটাই বলবা, আগেরটার বললো না। হ্যাঁ, যাও। আমার বিয়ে করো। আর কাঁদবেন না ভাবি। ভাবি, এক গ্লাস স্যালাইন পানি দিই। অনেকক্ষণ ধরে কাঁদছেন, চোখের পানিতে লবণ বেরিয়ে যায়, জানেন তো, শেষে ডিহাইড্রেশন হয়ে যাবে। চিনুর মা, ভাবিকে 2 গ্লাস স্যালাইন পানি দাও। কিছু একটা করেন ভাই, এই লজ্জা থেকে আমাদেরকে বাঁচান। ভাবি, হাম আছে না, বাচ্চাদের তো হাম হয়, এটাকে অনেকে অসুখ বলে ভাবে না, কিন্তু বুড়োদের যখন হাম হয় তখন সেটা হয় মারাত্মক। এই যেমন ধরেন, ছেলেমেয়েরা প্রেম করে, ওকে ছাড়া বাঁচবো না ইত্যাদি ইত্যাদি বলে। অনেকে আবার ইন্দুর মারার ওষুধও খায়, কিন্তু ভেজাল বলে ক্ষতি হয় না। তারপর বাবা মার পছন্দ করা ছেলে মেয়ে দেখে বিয়ে করে ফেলে, সুখে সংসার করে। ভাবি, চাচার তো হাম হয়েছে।
নেন ভাবি, আগে স্যালাইন খান। এই তো এখন চাইলে আরো 2 ঘন্টা কাঁদতে পারেন, কোনো রিস্ক নাই। কত আর কাঁদবো ভাই, কাঁদতে কাঁদতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। ওই বুড়া খাটাস আমার কোনো কথাই শুনতে চায় না। ভাই আপনি একটা বুদ্ধি বের করে দেন। বুদ্ধি তো আছে, কিন্তু সেটা কি কাজে লাগানো যাবে? বুঝলেন ভাবি, সুস্থ মানুষ যখন পাগলামি করে তখন তার একটাই চিকিৎসা, মাইন্ড।